সুদখোর ব্যক্তি এত নিকৃষ্ট, এতই জঘন্য, এই সুদের সাথে যারই সম্পর্ক রয়ে গেছে, সুদ যে খায় তার মতো সমান অপরাধী হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের 2995 নম্বর হাদিসে বলছেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا ومؤكله وكاتبه وشاهديه وقال هم سواء। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোর, সুদ প্রদানকারী, সুদ চুক্তির লেখক, সুদ কারবারের সাথে যারা সাক্ষী দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চার ধরনের লোককে অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন, এদের জীবনের ধ্বংস কামনা করেছেন। নাউজুবিল্লাহ। মুসলিম শরীফের 2995 নম্বর হাদিস, একদম সহিহ হাদিস। যেই ব্যক্তি সুদ দিবে, যেই ব্যক্তি সুদ নিবে, যেই ব্যক্তি সুদ গ্রহণ করবে, যে লিখবে এবং যারা সাক্ষী থাকবে, এই চারজনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর গজব কামনা করেছেন। নাউজুবিল্লাহ। কি কামনা করেছেন? কি কামনা করেছেন? আল্লাহর গজব। যে ব্যক্তি সুদ দিবে, যে সুদ খাবে। মনে করেন আপনি সুদ কাউকে দিচ্ছেন, কেউ একজন আপনার কাছ থেকে নিচ্ছেন, এই দুইজন, কেউ একজন লিখেছেন 3 নাম্বার, 3 জন, 2 জনকে সাক্ষী রাখছেন, 4 জন, এই 4 জন সমান অপরাধী। নাউজুবিল্লাহ। তাহলে যে ব্যক্তি লিখছে তার তো কোনো ফায়দা নাই, যাকে সাক্ষী রাখছেন তার তো কোনো ফায়দা নাই। তাহলে আপনি কেন খামাখা, কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই, কেন আপনি আল্লাহর নবীর লানতের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন? নাউজুবিল্লাহ। এই জন্য দেখবেন